মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে, বাকি শুনানি আগামীকাল হবে। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি হয়। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য আজ 25 ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ। পরে সাংবাদিকদের ব্রিফ করেন এটিএম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির পনির। আন্তর্জাতিক আইনের বিধান যদি মানা হয় তাহলে যাদেরকে এইভাবে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এইভাবে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে সাক্ষ্য প্রমাণের অভাবে তাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া সম্ভব ছিল না। এই জন্যই তারা আন্তর্জাতিক আইনের বিধানকে অ্যাপ্লাই না করে ডোমেস্টিক আইনের বিধানকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। কাদের মোল্লা থেকে শুরু করে সকলকেই যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, এইগুলো কাস্টমারি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী করা হয়েছে কি হয় নাই, এটাই আজকের বিবেচনা বিষয়। ফলে জনাব এটিএম আজহার সাহেবের বিচার হচ্ছে এই কথা ঠিক, রিভিউ পিটিশন হচ্ছে এই কথা ঠিক, কিন্তু প্রশ্ন উঠেছে সকল বিচার ব্যবস্থা নিয়ে, প্রশ্ন উঠেছে সকলের দণ্ডাদেশ নিয়ে।